আসসালামু আলাইকুম বন্ধুরা, জমির ব্লগ ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তবে আপনারা এই মুহূর্তে আমার সামনে যে বাইকটি দেখতেছেন এটি হচ্ছে টিভিএস কোম্পানির টিভিএস রাইডার। তবে গাড়িটি সেল দেওয়া হবে। গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2023। গাড়িটি কেনা হয়েছে 2023-এর 10 মাসে। তবে যারা এই নতুন গাড়ি কিনতে চাইতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। তবে গাড়িটি শোরুম পেপার ফাইল সব কিছু রেডি করা আছে। গাড়িটি অন টেস্ট অবস্থা আছে। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনাদের নিজের নামে এটি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো বিয়স আপনারা দেখতেছেন গাড়িটি দূর থেকে যেরকম একটা ভিউ আসতেছে। তো বিয়স আমি আপনাদেরকে প্রথমত সামনে যে শো এবং হেডলাইট আছে ওইটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন শো এবং হেডলাইটটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে, কোনো রকম স্ক্র্যাচ বা দাগ নেই। তো আপনারা দেখতেছেন এই হচ্ছে ইন্ডিকেটারগুলো, এই হচ্ছে গাড়ির মাঠঘাট, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। তো বিয়স আমি আপনাদেরকে এখন যে তেলের টাঙ্গিটা আছে ওইটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন তেলের টাঙ্গিটিও সেম অবস্থায় আছে, কোনো রকম কোনো স্কেচ বা দাগ ঘষা মাজা কিছুই নেই, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, নতুন অবস্থায় যেরকম থাকার কথা ওইরকমই আছে। তবে আমি ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, অবশ্যই আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন। এই হচ্ছে পিছনের শোটি, পিছনের ইন্ডিকেটারগুলো। এই হচ্ছে গাড়ির সাইলেন্সারটি, এখনও সাইলেন্সারটি অরিজিনাল অবস্থায় যেরকম রং থাকার কথা ওইরকম রঙে আছে। তো বেশ আমি আপনাদেরকে এখন রাইট সাইডের ইঞ্জিন কন্ডিশনটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন রাইট সাইডের ইঞ্জিন কন্ডিশনটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে, ইঞ্জিনেতেও কোনো রকম কাজ হয় নাই, একটা নাটও এখন পর্যন্ত খোলা হয় নাই, যেরকম অরিজিনাল অবস্থায় যেরকম থাকার কথা ওইরকমই আছে। তো বেশ আপনারা দেখতেছেন এখন লেফট সাইডে ইঞ্জিন কন্ডিশনটিও সেম অবস্থায় আছে, একদম নতুন অবস্থায় যেরকম থাকার কথা ওইরকমই আছে। তো বেশ গাড়িটি এখনও ওয়াশ করা হয় নাই, এই দেখুন গাড়িতে এখনো ধুলা ময়লা আছে, গাড়িটা ধোয়া হয় নাই, এই যে দেখুন। তবে গাড়িটি ওয়াশ করা হলে একদম নতুন মতনও লাগবে। তো বিয়স আপনারা দেখতেছেন সামনে যে টায়ারটা আছে অরিজিনাল অবস্থায় যে টায়ার থাকার কথা ওই টায়ারটাই আছে এখন পর্যন্ত। আপনারা দেখতেছেন অরিজিনাল অবস্থায় যেরকম বিট থাকার কথা ওইরকম বিটই আছে। তো আপনারা এই বিট দিয়ে অনেকটাই রান করতে পারবেন। তো আমি আপনাদেরকে পিছনে যে টায়ারটা আছে ওইটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন পিছন টায়ারটাও এখন অরিজিনাল অবস্থায় আছে, এখনও অরিজিনাল অবস্থায় যেরকম বিট থাকার কথা ওইরকম বিটই আছে। তো আপনারা এই বিট দিয়ে অনেকটাই রান করতে পারবেন। তো বেশ আপনারা দেখতেছেন এখন সামনে যে ডিস্কটা আছে ওইটা আপনারা নতুন অবস্থায় যেরকম ডিস্ক থাকার কথা ওইরকমই আছে, এখন পর্যন্ত ডিস্কেও কোনো রকম ঘষা বা চুল পরিমাণ দাগও হয় নাই, একদম নতুন অবস্থায় যেরকম থাকার কথা ওইরকমই আছে। তো বেশ আমি আপনাদেরকে এখন গাড়িটি কত হাজার কিলোমিটার রান করছে এ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি। তো বিয়স আপনারা দেখতেছেন গাড়িটি এ পর্যন্ত রান করছে 6106 কিলোমিটার, 6106 কিলোমিটার এ পর্যন্ত গাড়িটি রান করছে। তো বিয়স আমি আপনাদেরকে এখন গাড়িটি স্টার্ট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি গাড়িটির ইঞ্জিন কন্ডিশনটি কীরকম এবং এই গাড়ির সাউন্ডটা কীরকম। তো বিয়স আপনারা দেখতেছেন গাড়িটি এখন স্টার্ট অবস্থায় আছে। তো আমি ইঞ্জিনের কাছ থেকে শোনানোর চেষ্টা করতেছি আপনাদেরকে গাড়িটি। তো বিয়স আপনারা দেখতেছেন গাড়িটি অরিজিনাল অবস্থায় যেরকম সাউন্ড থাকার কথা সেম ওরকম সাউন্ডে আছে।
আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন গাড়িটি কীরকম কন্ডিশনে আছে। একদম সুপার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। ইঞ্জিনেতে কোনো রকম বাজে সাউন্ড নেই, অরিজিনাল অবস্থায় যেরকম সাউন্ড থাকার কথা ওইরকমই আছে। তবে আমি ভিডিওতে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমি ভিডিওতে নাম্বার দিয়ে দেবো, অবশ্যই আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন। তবে গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2023। গাড়ি ক্রয় করা হয়েছে 2023-এর 10 মাসে। গাড়ির শোরুম পেপার ফাইল সব কিছু রেডি করা আছে। আপনারা চাইলে আপনাদের নিজের নামে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এটি রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে গাড়িটি ক্রয় করতে হলে আমাদের লোকেশনে আসতে হবে। আমাদের লোকেশন হচ্ছে ফেনী জেলা ছাগলনাইয়া থানার বক্তারহাট বাজারে। ফেনী জেলা ছাগলনাইয়া থানার বক্তারহাট বাজারে। তবে গাড়িটির আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে 1,28,000 টাকা। গাড়িটি আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে 1,28,000 টাকা। তো আপনারা আসলে আপনাদেরকে অল্প কিছু অবশ্যই সম্মান করা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।